আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। চলে আসলাম দ্বিতীয় একটি ভিডিও নিয়ে। গতকালকে বা গত ভিডিওতে যে আলোচনাটি করা হয়েছিল সোলারের সেলের উৎপত্তি আসলে কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা জানব আধুনিক সোলার সেল যেটা আছে এটার আসলে জনক কে বা এটা কিভাবে তৈরি হয়েছে। বর্তমান সময়ে যে সেলগুলো তৈরি হয়েছে এটার পিছনে একটা ছোট্ট গল্প আছে। গল্পটা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন, একটু মজাও লাগবে। তো আমরা গল্পটা শুনি। 1930 থেকে 1940 সালের দিকে তখনকার সময় রেডিও, টেলিফোন, ছোটোখাটো ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো ছিল এইগুলোর কিন্তু ব্যবহার আস্তে আস্তে বেড়েই চলেছিল। ঠিক তখনকার সময় এগুলো তৈরির জন্য প্রয়োজন হচ্ছিল ডায়োড, ট্রানজিস্টর, এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত হতো। তো বহুল ব্যবহারের ফলে এগুলো নিয়ে গবেষণা দীর্ঘদিন থেকে চলে আসছিল এবং এগুলোতে সিলিকন ইউজ হতো। সেই সিলিকনটি পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে সোলার সেলে রূপান্তরিত হয়েছে। 1930 বা 40 সালের দিকে সেমিকন্ডাক্টর এই প্রযুক্তির একটা বিপ্লব ঘটেছিল। তো এই সেমিকন্ডাক্টরগুলো বেশিরভাগ ইউজ হতো ডায়োড বা ট্রানজিস্টরে। তো বিস্ময়কর ব্যাপার হলো সিলিকন বা সোলার সেল যিনি তৈরি করেছেন, রাসেল ওহল, উনি এই ট্রানজিস্টর বা ডায়োড এগুলো আবিষ্কারের ক্ষেত্রে ওনার বিশেষ ভূমিকা রয়েছে এবং অনেক বড় একটা অংশ জুড়ে ওনার আবিষ্কারের এই ফলাফলটা বলা যায়। তো রাসেল ওহল এর যে টিম, এই টিমটা গবেষণাগারে কাজ করছিল। কাজ করা অবস্থায় এরা সিলিকন এইগুলোকে পিউরিটি দেওয়ার জন্য বা বিভিন্ন ভাগে ভাগ করার জন্য এই সিলিকনগুলোকে সল্টিং করা শুরু করলেন। কোনোটা পিওর সিলিকন ছিল, কোনোটা একটু ডপিং বা একটু ফাটা ছিল, বা এক কথায় এরা তো বিজ্ঞানী, এরা বিভিন্নভাবে এটাকে ডপিং করে বা সিস্টেম করে এই সিলিকনটাকে আলাদা করে ফেলেছিল। তো একটা পর্যায়ে দেখা যায় অনেক ভার্জিন সিলিকন, একদম যেটা কোনো নিখুঁত সিলিকন, আবার কিছু সিলিকন ছিল যেগুলো একটু হালকা ফাটা। তো এইগুলো নিয়ে গবেষণা করতে করতে একটা পর্যায়ে এই যে রাসেল ওহল, ওনার কাজ করার সময় একটা ক্লান্তি চলে আসে। তো ওনার একটা খুব সুন্দর জানালা ছিল, সেই জানালার পাশে গিয়ে পর্দাটা সরিয়ে উনি একটু বাইরের দিকে তাকাচ্ছিল। তখন সূর্যটা জানালার থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সূর্যের আলোটা উনি যেখানে সিলিকনগুলো রেখেছিল সেখানে একটা ভার্জিন সিলিকন ছিল বা সিলিকনের কিছু কণা ওখানে ছিল। তো উনি বাহিরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে উনি হঠাৎ করে এই সিলিকনের দিকে তাকালেন। সূর্যের একটা রশ্মি সিলিকনের উপরে যখন পড়ে ঠিক তখনই ওই সিলিকনগুলো উত্তেজিত হয়। এই বিষয়টা উনি লক্ষ্য করেন। যখনই লক্ষ্য করেন তখন উনি এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে গবেষণা শুরু করেন। তো এই গবেষণার ফলে আজকে হচ্ছে এই সোলার সেলের উৎপত্তি। তো যখনই উনি এই গবেষণাটা শুরু করেন, যেমন ডায়োডের ক্ষেত্রে কি নিয়ম হয়, পিএন জাংশনের প্রয়োজন হয়। পিএন জাংশন নিয়ে আমার একটা নেক্সট ভিডিও আসবে, ওখানে বিস্তারিত পিএন জাংশন সম্পর্কে বলবো। তো এই ডায়োডের ক্ষেত্রে একটা পি টাইপ, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, যার ফলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আমরা ডায়োডের পিএন জাংশন কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেই। ডায়োড এমন একটি ডিভাইস যা বিদ্যুৎকে একদিকে যেতে দেয়, অন্যদিকে যেতে দেয় না। এটি তৈরি করতে একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দরকার হয়।
যাকে বলে পিএন জাংশন। এই যে সিলিকনটা, যেটা সূর্যের আলোটা পড়লো, সেই সূর্যের আলো পড়ার সাথে সাথে যখন উত্তেজিত হলো, তখন এই সিলিকনেরও সেম একটা ধর্ম তৈরি হলো, একদিকে পি টাইপ একদিকে এন টাইপ তৈরি হলো, যার ফলে এখান থেকে একটা ভোল্টেজ উৎপন্ন হলো। তো একদিন রাসেল হোল গবেষণাগারে গবেষণা করছিল বিশুদ্ধ সিলিকন দিয়ে একটা উন্নত ডায়োড তৈরি করার জন্য, কিভাবে তৈরি করা যায়। তিনি হঠাৎ দেখছিলেন যে সিলিকন ক্রিস্টালে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন ঘটছে। এটি কি কারণে? ওই যে সূর্যের আলো পড়েছিল সেটার কারণে। একদিন তিনি লক্ষ্য করলেন একটি সিলিকন স্যাম্পলে এক পাশে বেশি ইমপিউরিটি আর অন্য পাশে কম ইমপিউরিটি আছে। তখনকার দিনে এই ধরনের বিচ্ছিন্ন সেমিকন্ডাক্টরগুলোকে সবাই খারাপ সেমিকন্ডাক্টর হিসেবে বিবেচনা করত, কিন্তু রাসেল হোল উনি এই বিষয়টাকে কোনোভাবেই ফেলে দিচ্ছিলেন না। উনি এটা নিয়ে গবেষণা শুরু করলেন। তখন তিনি বুঝলেন আলোক শক্তি ইলেকট্রনকে উত্তেজিত করতেছে, আর সেই ইলেকট্রন পি টাইপ বা পিএন জাংশনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করছে। 1941 সালে রাসেল হোল এই বিষয়টা সবাইকে জানান। এটি ছিল ইতিহাসের প্রথম আধুনিক সিলিকন সোলার সেল। এর আগে আলবার্ট আইনস্টাইন 1905 সালে ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু সেটি ব্যবহার করে বাস্তবিক কোনো সৌরবিদ্যুৎ ডিভাইস তৈরি হয়নি। রাসেল হোলই প্রথম এই তত্ত্বকে বাস্তবে ডিভাইসে রূপ দেন। রাসেল হোলের গবেষণা শুধু সোলার সেলের জন্য নয়, বরং পরবর্তীতে ট্রানজিস্টর তৈরির পথও তৈরি করেন। বেল ল্যাবসের ট্রানজিস্টর আবিষ্কার 1947 সালে। এর ভিত্তি ছিল এই পিএন জাংশন ও সেমিকন্ডাক্টর ইমপিউরিটি কন্ট্রোল, যেটা নিয়ে কাজ করছিলেন হোল। তো বন্ধুরা, আসলে যেটা বুঝতেছিলাম বা জানতেছিলাম সেটা হচ্ছে, দেখেন ছোট্ট একটা ঘটনা থেকে আজকে এই কত বড় একটা বিশ্বে সোলার সেল বা রিনিউয়েবল এনার্জি তৈরি হয়ে গেল, তাই না? তো আপনারাও গবেষণা শুরু করে দেন, দেখেন আপনারাও কোনো একটা বিষয় আবিষ্কার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আসবে পিএন জাংশন আসলে কিভাবে কাজ করে, এটা আসলে কতটুকু আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন সে সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।